राका चंद्रुबराकु जदनुपमा रसानंद कंदाननिंदो तत्तद्दिक्चंद्रिकायापि किमपि कणामात्र कस्यान्नुतोऽपि जस्या सोनाधर श्रीवृद्धित नवसुधा माधुरी सार सिंधु साराधा कामबाधा विधुर मधुपति प्राणदा प्रियतांगना। कलिजुग पावनावतार श्री श्री गौरांग महाप्रभु परम अंतरंग पार्षद परम पूज्य पाद श्री श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रस सुधानिधि ग्रंथे 125 संख्यक श्लोके श्री अभीष्ट श्री श्री राधा रानीर श्रीचरण सान्निध्ये प्राणीर प्रार्थना ज्ञापन करते गिये बोलें राका चंद्र बराकु जदनुपमा रसानंद कंदाननिंदु तत्तद्रिक् चंद्रिकायापि किमपि कणामात्र कस्यान्नुतोऽपि। এই যে পূর্ণিমার চন্দ্র এই বরাকু অর্থাৎ অতি তুচ্ছ যদ অনুপম রসানন্দ কন্দাননিন্দু শ্রী শ্রী রাধারানীর বদনের সঙ্গে যে কবিগণ পূর্ণচন্দ্রের দৃষ্টান্ত দেন বললেন এই চন্দ্র অতি ক্ষুদ্র তুচ্ছ কলঙ্কি এবং দিনে দিনে ক্ষয়শীল আর রাধা বদন চন্দ্র অনুপম রসানন্দ কন্দ নিরূপম রসানন্দের মূল এবং সেই রাধা বদন চন্দ্রের যে চন্দ্রিকা সেই এক কণা চন্দ্রিকার আভাসের সঙ্গেও এই তৈজস পদার্থের বিকার কলঙ্কি চন্দ্রের দৃষ্টান্ত দেওয়া যায় না। এই জন্যই বরাক অর্থাৎ অতি তুচ্ছ জৈসা সোনাধর শিবৃত নবসুধা যে রাধা বদন চন্দ্রে আছে অমৃত সেই অমৃত হচ্ছে তার সোনাধর শিবৃত নবসুধা মাধুরী তার যে সোনবর্ণ অধর সেই অধর অভিনব সুধা মাধুরীর সার সিন্ধু সমুদ্রের তুল্য সারাধা কাম বাধা বিধুর মধুপতি প্রাণদা প্রিয়তাঙ্গন সেই রাধা কাম বাধা বিধুর মধুপতি প্রাণদা অর্থাৎ যখন রাধা রানীর যে সেই মাদনাক্ষ প্রেম সেই প্রেম মাধুরী আস্বাদনের আকাঙ্ক্ষায় যখন মধুপতি স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যখন অতিশয় আরতিতে ম্রিয়মান হয়ে যান তখন এই বদন চন্দ্রের যে সুধা সেই অভিনব অধর সুধা সেই সুধাই তার প্রাণ দান করে থাকি।
এখানে আমাদের গোস্বামী পাদ প্রার্থনা করছেন, সা রাধা প্রিয়তাং ন। সেই রাধা আমাদের প্রতি প্রসন্ন হন। সমগ্র ভক্ত সমাজকে নিজের করে নিয়ে আর এই ভুবঞ্চনটি প্রয়োগ করছেন যে আমাদের সকলের প্রতি সেই মহাভাবময়ী শ্রী শ্রী রাধারানী প্রসন্না হন। তো সকলের প্রতি, সাধক সিদ্ধগণের প্রতি যদি ন শব্দটি ব্যাপকভাবে ব্যাখ্যা করা যায়, তো যাই হোক, সিদ্ধ যারা, তাদের প্রতি তো রাধারানীর প্রসন্নতা আছে। যেমন প্রবোধানন্দ সরস্বতী পাদ যিনি প্রার্থনা করছেন, এবং এই প্রসন্নতাটি না হলে সে অভীষ্ট স্ফূর্তি ইত্যাদি লাভ তারা করতে পারেন না। নিজের উৎকণ্ঠা ব্যাকুলতার সঙ্গে অভীষ্ট শ্রী শ্রী রাধারানীর যে প্রসন্নতা, কৃপা, সেই কৃপার সংযোগ হলেই তাদের এই অভীষ্ট প্রাণদায়ী লীলা সাক্ষাতের ন্যায় স্ফূর্তিতে ফুটে ওঠে, যার জন্য তারা বিরহে এত অধিক। আর সাধক ভক্ত যারা, তাদের লক্ষ্য থাকা উচিত যে সাধন ভক্তি তাদের প্রতি প্রসন্ন হচ্ছেন কি না। কারণ অপরাধগ্রস্ত, দুর্দৈবগ্রস্ত, কলুষিত চিত্তের প্রতি এই সাধন ভক্তি প্রসন্ন হন না, যার ফলে দীর্ঘকাল ভজন করলেও ভজনের কোনো উন্নতি বা রতি লাভ হতে দেখা যায় না। তো ভক্তি মহারানী যে প্রসন্ন হচ্ছেন সাধকের প্রতি, এটা সাধক কি করে বুঝবেন? সঙ্গেই নিজের পরীক্ষা করতে পারবেন যে ভজনটি তার সুচারুরূপে অনুষ্ঠিত হবে। যেমন সংসারী মানুষের সংসারের কাজ এ যেন স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়, কায় মন বাক্যে কারো প্রেরণার বা উপদেশের কোনো অপেক্ষা থাকে না। সেই প্রকার যখন স্বাভাবিক হবে ভজনটি, এবং ভজনী যথাসম্ভব অনুভূতি লাভ হবে, তখনই ভক্তি, সাধন ভক্তির প্রসন্নতা যৎকিঞ্চিৎ উপলব্ধি করা যাবে। এবং অনুভূতি যখন আসবে, তখনই সাধকের হবে অন্তরে আশার সঞ্চার। আমাদের মহাজনগণ সাক্ষাৎ পার্শ্বদ, ব্রজের সখী মঞ্জরী, তারা এসেছেন মহাপ্রভুর পার্শ্বদ রূপে, এবং স্বয়ং এই সাধকের ভূমিতে দাঁড়িয়ে আর প্রার্থনার দ্বারা তারা সাধককে কত শিক্ষা দিয়েছেন। শ্রীরূপ গোস্বামী পাদ বললেন, ও জনমতিব পামর দুরাপম রতিভাগ ভিরপদ ইয়ম উল্ললতি অজজ্জরা গুরুরত্তস্যধুরা তদপি মাম। হে শ্রী শ্রী রাধা মাধব,
শ্রী উৎকলিকা বল্লরীতে একটি শ্লোকে প্রার্থনা করছে, ও জন আয়ম অতীব পামর। এই যে দিনজন, এই পামর জন কোথায়? আমাদের সাধকের ভূমিতে দাঁড়িয়েছেন এবং শিক্ষা দিচ্ছেন যে এতাদিশ দৈন্য আত্মীয় জাগাবেন সাধন ভক্তি। সেটিও এই সাধন ভক্তির প্রসন্নতার একটি লক্ষণ। কোথায় এই দিন জনতি পামর, এবং কোথায় তোমাদের সেই দুরাপম রতিভাগ ভীরপদ? বড় বড় মহাজন, ব্রহ্মা মহাদেবাদি কত মহাযোগীন্দ্র মুনীন্দ্র, তারাও তোমাদের কৃপা লাভ করতে পারেন না। সেই সুদুর্লভ তত্ত্ব তোমরাই কোথায়? তোমাদের কৃপাই কোথায়? কিন্তু কি করব? ইয়ামুল্লালায়াতি আজার যারা গুরুর উত্তরসদ্ধরা তদপি মাম। আমার আশা আমাকে এই প্রবোধ নিতে দেয় না যে এত বড় বড় মহৎ তারা এই সুদুর্লভ তত্ত্ব রাধা মাধবীর পুরনা লাভ করতে পারেন না, তুমি পামর কি করে পারবে? কিন্তু মানে না, আমার যে অজর্জরা আশা, তাকে বলি আশা ছেড়ে দাও, এটা তোমার দ্বারা সম্ভবপর নয়। কোথায় তুমি আর কোথায় দুর্লভ তারা? কিন্তু দিন দিন আমার আশা বাড়তে থাকে, আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়। সনাতন গোস্বামী তাই বললেন, কিছুতেই আশাকে দমাতে পারি না, এই আশা প্রবলা আমাকে দুঃখ দিয়ে থাকে। এবং আশার সূত্র ধরে সাধক ধীরে ধীরে ভক্তি মহারানীর কৃপা লাভ করে ধন্য হবেন। যাই হোক, আমাদের গোস্বামী পাদ এই শ্লোকে রাধারানীর কৃপাতে একটি স্ফূর্তি লাভ করেছেন। সেই স্ফূর্তির আস্বাদনে এই শ্লোক। স্ফূর্তিটি হচ্ছে মানবতী শ্রী শ্রী রাধারানী। বিপ্রলম্ব রস 4 প্রকার, একটি পূর্বরাগ, একটি মান, একটা প্রেম বৈচিত্র্য, আর একটি নাম হচ্ছে প্রবাস। এই প্রবাস আবার দ্বিবিধ, একটি অদূর প্রবাস আর একটি সুদূর প্রবাস। তো প্রত্যেকটিতে আছে এক অভূতপূর্ব আস্বাদন নিহিত। যেহেতু এগুলি সব রস, সে উচিত যে অনুভব সাত্বিক, ব্যভিচারী ইত্যাদির সঙ্গে বিভাব অনুভব আদি রস সামগ্রীর সঙ্গে মিলিত হয়ে এই কৃষ্ণরতি বিপ্রলম্ভ ভাব, এই অখণ্ড বিপ্রলম্ভ রসে পরিণত হয়। বাইরে রোদন আকুলতা আর ভিতরে অখণ্ড রসের আস্বাদ। গোস্বামী পাদ বললেন, যত বড় বিপ্রলম্ভ তাই তত অধিক আস্বাদ। পূর্বরাগের পর হলো সংক্ষিপ্ত সম্ভোগ, মানের পর সংকীর্ণ সম্ভোগ, আর অদূর প্রবাসে সম্পন্ন সম্ভোগ এবং সুদূর প্রবাসী সমৃদ্ধিমান। সুতরাং সবগুলি অখণ্ড রস।
আর এই মানরষ্টি রাধারানীকে, গোবিন্দকে এবং সব সামাজিককে আস্বাদন করাবার জন্যই এই বিপক্ষা চন্দ্রাবলী প্রভৃতি আমরা বলেছি। রাধারানী তিনি অভিসারিকা কুঞ্জে। গোবিন্দ পূর্বেই কথা দিয়ে রেখেছেন তার কুঞ্জে অভিসার করবেন। ঠিক যথা সময়ে গোবিন্দ অভিসার করছিলেন, উৎকণ্ঠিতা শ্রীমতী রাধারানী তিনি সখী সঙ্গে প্রথমেই কুঞ্জে অভিসার করে আছেন। সঙ্গে আমাদের এই গোসাইপাদ ও কিঙ্করী রূপে রয়েছেন। এখন হঠাৎ গোবিন্দ যখন যাচ্ছেন, যেতে যেতে সন্ধান চতুরা পদ্মা সভ্যা সেই পথে নিজের সখীকে নিয়ে আর অপেক্ষা করছে, ধরা পড়ে গেলেন। এখন সেই বৃক্ষন্তরালের থেকে বেরিয়ে আজ চন্দ্রা এসে হাতে ধরেছে, এই পথে নীতি তুমি কর গতাগতি, আমরা তোমার নুপুরের ধ্বনি শুনি, জানি যাচ্ছ এক জায়গায়। সেটা কোথায়? রাধা সঙ্গে বাস আর আমারে নৈরাস। বন্ধু আমি বঞ্চি একাকিনী, আজই ছাড়িয়া নাহি পতিব। আজ হাতের মধ্যে পেয়েছি, আজ আর ছাড়ব না। পরাণ যেখানে তোমায় রাখিব সেখানে সদাই দেখিতে পাব। শোনো সখীগণ, করিয়া যতন বন্ধুরে লয়ে চলো নিকেতনে। এই আজিকার নিশি রাধিকার উপসী বঞ্চুক নাগর বিনে। এতে কহিয়া যখন করেতে ধরিয়া লইয়া চলিল বাস। রাধা ভয়ে হরি কাপে থর হরি, ওহে দীন চণ্ডীদাস। রাধারানীর ভয়ে কাঁপছে। স্নেহং বিনা ভয়ং ন স্যাৎ, ঈর্ষা চ প্রণয়ং বিনা, তস্মাৎ মান প্রকারয়ম দোয়ো প্রেম প্রকাশক। স্নেহং বিনা ভয়ং ন স্যাৎ, এই ভয়টি কোথার থেকে জাগছে? একটা তত্ত্ব আর একটা রস। যাদ বিভেতি স্বয়ং ভয়ম, যাকে স্বয়ং ভয় কাল ভয় করে থাকে তার আবার ভয়। তাহলে এটিকে বাহ্যিক ভয় দেখাচ্ছেন? বললেন না, বাহ্যিক নয়, এখানে বাহ্যিক আসতে পারে না। যেহেতু পেছনে আছি বিরাট মাদনাক্ষ মহাভাব। যেদিন মায়ের ভয়ে কাঁদলেন রামবন্ধন লীলায়, সেদিন কুন্তী দেবী যখন স্তুতি করলেন তাকে, তখন বললেন স্বয়ং ভয় যাকে ভয় করে, তোমার মায়ের ভয়ে ভয় আমাকে অত্যন্ত মোহগ্রস্ত করে ফেলছে। তো গোসাইপাদ ব্যাখ্যা করলেন, যদি কেউ মনে করেন যে এই যে ভয়, এই ভয়টি কেবলমাত্র তার অনুকরণ, এটি তার আন্তরিক নয়। কারণ কি করে আলোর কাছে আঁধার যায়?
তার উত্তরে বললেন, যদি সা ভয়ং সত্যা না ভবতি তদা তস্যা মোহপি ন সম্ভবেতি তত। কুন্তি দেবী হচ্ছেন বিরাট তত্ত্বজ্ঞান, অতএব সেই ভয়টি যদি সত্য না হয় তাহলে কিন্তু বললেন এটা কুন্তি দেবীর মোহ আসতেই পারে না। তত্ত্ব এত বড় তত্ত্বজ্ঞান তো তিনি। অতএব রাধারানীর ভয়ে কাঁপছেন। ভয়ং বিনা স্নেহ না সা, এই এখন এই যে স্নেহ না হলে ভয় আসবে না, এটি রাধারানীর প্রতি প্রীতি আছে বলেই ভয়। আর ঈর্ষা চ প্রণয়ং বিনা, আর প্রণয় না হলে ঈর্ষা আসবে না। এর ভয় জাগলো আর একে দেখে রাধারানীর ঈর্ষা জাগলো মান। তস্মাৎ মান প্রকারয়ং দ্বয় প্রেম প্রকাশত প্রকাশক। মনটা উভয়েরই প্রেমের প্রকাশক, বাড়ায় প্রেমকে। হুসাইনপাদ দৃষ্টান্ত দিয়েছেন, মান একটা বাধা আর প্রেম হচ্ছে প্রবাহ। বাধা পেলেই প্রবাহটা গভীর, জলটা গভীর হবে। আর উপরের থেকে তো আসছে গঙ্গার স্রোত প্রবল বেগে, পর্বত প্রমাণ বাধা পড়লো, জলটা আটকে গেল বটে কিছু, কিন্তু ভয়ঙ্কর গভীর হয়ে গেল। আর তারপরেই বাধাটাকে লঙ্ঘন করবে। যখন লঙ্ঘন করবে তখন আর একটা ধারা নাই, শত শত ধারা। তাই গোপী প্রেম নদী শতধার, শত শত উৎসে ছুটবে, সব রসের উৎসব। তাই এই বাধা আজ চন্দ্রাবলীর কুঞ্জের ওদিকে প্রথমে অভিসারিকা কান্তা বাসক সজ্জিকা হন। এই দশাগুলো রাধার এই চন্দ্রাবলীর জন্যই জাগছে, সব রসময় দশা। বাসক সজ্জিকা হয়ে গেলেন, বাসর ঘর ভালোভাবে সাজিয়ে টাজিয়ে রাখেন। সময় তো একটা দেওয়া থাকে, যখন সময় দেওয়া থাকে তখন পার হয়ে গেলেই নানা আশঙ্কা জানতে থাকে, তখন তাকে উৎকণ্ঠিতা বলা হয়। নানা রকম আশঙ্কা জাগে, তবে যদি অনুমান সত্যই যদি জানতে পারেন যে বিপক্ষার কুণ্ডে চলে গেছে, মানে করুন কোনো সখী এসে সেই সময় বলবে, তখন মান হয়ে যাবে। কিন্তু অনাগসী প্রিয়তমে, অর্থাৎ প্রিয়তমের এখনো অপরাধটা জানা হয়নি, অথচ দেরি হচ্ছে, তাই কত রকম চিন্তা করেন, কাঁদতে থাকেন। বন্ধুরে লইয়া কুরে রজনী গোয়াব সই, তাই সাধে নিরমিল আশা ঘর। কোন কুমতিনি মোর সে ঘর ভাগিয়া নিল, আমারে ফেলিয়া দিগন্তর। বন্ধুর সংকেতে আসি এই বেশ বোনাইলু গো, সকল বিফল ভেলময়। না জানি বন্ধুরে মোর কেবা লইয়া গেল গো, এবার সাজিল জানি কই। উদ্দীপন গুলা বাড়তে থাকে, আরো ব্যথা বাড়ে। গগন উপরে চান কিরণ উজোর গো, কোকিল কোকিলা ডাকে মাতি। এহেন রজনী হামো কেমনে গোয়াবো গো, পরাণ না হয় তার সাথী। কর্পূর তাম্বুল গুয়া খপুর পুরিল সই, পিয়াবিনী কার মুখে দিব।
এহেন মালতীর মালা বৃথায় গাঁথিল গো, কেমনি রজনী গোয়াইব। এইভাবে কাঁদতে থাকে। হয়তো সখিয়ারা থাকেন, দাঁড়াও, কাঁদবে না, যাই দেখ, অন্বেষণ করতে যান, হয়তো ফিরে আসেন উনি তো অন্য জায়গায়। রাধে তাকে তো পেলাম না, আর দেখলাম প্রায় ভোর হয়ে গেল, ভোর হয়ে আর আসবেন না। কিন্তু তখনও হৃদয়টা তন্ময় হয়ে যায় সে আশার আকাঙ্ক্ষায়। কিভাবে রাতটা কাটছে তাই ভাব, পাতায় পাতায় পড়িছে শিশির। তখন সখীরে কহিছে ধনী, বাহিরে হইয়া দেখলো সজনী, ওই বন্ধুর শব্দ শুনি। টপ টপ করে শিশির পড়ছে তো, চিত্তটা তার আগমন আকাঙ্ক্ষায় এত তন্ময় হয়ে গেছে। সইকে বলছি যা দেখ, নিশ্চয়ই আসছে, ওই তার পায়ের শব্দ। সখী এসে বলছে টিপ টিপ করে ও শিশির পড়ছে, ভোর হলো তো। মন কহে রায় নাই বন্ধু, মরমের হলো ব্যথা, কি বুদ্ধি করিব, এবার পাশানে বাড়িয়া ভাঙিব আপন মাথা। এত দুঃখ। ফুলের ডালা ফুলের মালা সেজ বিছাইনু ফুলে, সব হইল বাসি আর কেন সই, ভাষা গে যমুনা জলে। ছাড় পরান হার না রাখিব না গাবো লোকের মাঝে, এইরূপ কাঁদতে থাকে। তারপর সকাল তো হলো, সেই চন্দ্রাবলী সম্মুখ বিলসিত নায়ক এসে দর্শন দিলেন। দেখছেন সারা অঙ্গে বিলাসীর চিহ্ন আছে। বাস এসে এলো মান, পণ্ডিতা মান বাঁকা করে কথা বলছে। ভালো হইল আরে বন্ধু আইলা সকালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে। আজ তোমার সকালে মুখ দেখলাম, আজ দিন ভালোই যাবে। বন্ধু তোমার শুকাইছে মুখ, তোমায় কে সাজালো হেন সাজে, হেদিবাসী দুঃখ। আয় আয় পড়াছে মুখে কাজরের শোভা, ভালে সে সিন্দুর বিন্দু মুনি মনোলোভা। নীল পাতের সাথী কোঁচার বলনি, রমণী রমণ হইয়া হন্তিলা রজনী। সুরঙ্গ যাবক রঙ্গ উড়ে ভালো সাজে। প্রিয়ার চরণগুলি বক্ষে ধারণ করেছেন তো অলক তো লেগে আছে। তো জিজ্ঞাসা করছেন, এখন কহ মনের কথা, আইলা কিবা কাজে। ও কথা ছেড়ে দাও, এখন মনের কথা বলো। কি আজ্ঞা, কি কাজ করতে হবে তাই বলো, কি জন্য এখানে এলে। চারি পানি চাহে নাগর, আঁচলে মুখ মুছে। গোপাল দাসের লাশ ধুইলে না ঘুচে। মহাজন বলছেন মুখ মুছে কি করবে, ধরা তো পড়েই গেল। ওদের ওই লজ্জার জল দিয়ে ধুলেও যাবে না, মুছলে তো যাবেই। বহু
বহুবার শুনেছি, রেগে গেছেন, তুমি বহু বল্লভ। কিন্তু শুনেছি পরের মুখে, কিন্তু আজ নিজের চোখে দেখলাম সত্যি তুমি বহু বল্লভ। অতএব তোমায় দূরের থেকে শত শত প্রণাম। এই জীবনের মতো শেষ ভালোবাসা আর কাজ নেই, অনেক হয়েছে। অতএব দূরের থেকে তোমায় প্রণাম করি, তুমি যাও। ভেদ আছে আবার, ধীরা অধীরা, ধীরা ধীরা অধীরা নায়িকা, কিন্তু এরকম সাক্ষাৎ এরকম প্রত্যক্ষ যখন সম্ভোগাঙ্গ দেখা যায় তখন অধীরা হয়ে যান। তখন শেষকালে কুঞ্জির থেকে বিতাড়ন পর্যন্ত যাবেন কোথায়? কতকগুলা মান ভঙ্গের হেতু আছে। একটা হচ্ছে সাম, একটা হচ্ছে দান, একটা হচ্ছে নতি, একটা হচ্ছে ভেদ, একটা হচ্ছে উপেক্ষা, একটা হচ্ছে রসান্তরাশ্রয়। একটা যদি কাজ না দেয় তো আর একটাকে অবলম্বন করা হয়। প্রথমে সাম, দোষ স্বীকার করে নেন, রাধে আমি অপরাধী, আমি দোষ স্বীকার করে নিচ্ছি তোমার চরণে, কি করব, দোষ হয়েছে। তারা জোর করে টেনে নিয়ে গেছে, অতএব তুমি চরণে শরণাগত আমি, আমায় ক্ষমা করো, আর জীবনে কোনোদিন এইরকম কাজ ঘটবে না। এলো সাম। এই সামে যদি কাজ না দেয় তো দান। দানটা আবার কিরকম, এখানে কি দান সেই রকম নাই। একটা মালা, একটা হাত গাঁথেন মালা, এসে বলবেন যে আমার কাম নামে একজন বন্ধু আছে, সে তোমার কথা শুনে তোমাকে উপহারটা দিয়েছে, এই বলে পরিয়ে দেন, হয়তো মান যায়। এই দান। তারপরে আছে ভেদ, ভেদ বাক্য প্রয়োগ করেন, উপেক্ষা, শান্তরাশ্রয় আছে। কিন্তু এখানে তো ওই সাম ছাড়া আর অন্যগুলি চলবে না। মদসি যদি কিঞ্চিদুপি দন্তরুচি কৌমদি হরতি দরতি মিরমতি ঘোরম প্রিয়ে চারুশীলে মুঞ্চময়ী মানমণি দানম সপদি দহতি মম মানসমদনানলো দেহি মুখ কমল মধুপানম। একটা কথাও যদি তুমি বলো তাহলেও তোমার সেই দন্তে জ্যোৎস্নালোক আমার এই হৃদয়ের গাঢ় নৈরাশ্য অন্ধকারকে নাশ করতে পারবে। কিঞ্চিদপি, তোমার হাস্য কৌমুদী ছোটার জন্য নাক পাগল। প্রিয়ে চারুশীলে মুঞ্চম মহিমান মণিদানম, তখনও বলছেন মণিদানম মানম মুঞ্চ। তোমার এই মানের কোনো নিদান নেই, কারণ নেই, অকারণ মান ত্যাগ করো। একটা অকারণ মানও আছে, একটা সহেতুক মানও আছে। সহেতুক মানটাই এই, আর হেতু আছে। তারপরে এই সমান অকারণ মান কোনো সময় প্রণয়ের থেকে মান উঠে, সেটি আর এইরকম কোনো হেতু নয়, ওই আপনা আপনি সাম্য হয়ে যায়। সত্যমেবাসি সুদতি যদি কূপিনী দেহি খরনয়ন সরঘাতম ঘটয়া ভুজবন্দনম জনয়রদ খণ্ডনম যেন বা ভবতি সুখজাতম। সত্যই যদি আমি অপরাধী হই
তাহলে তুমি আমাকে দণ্ড দাও অপরাধী। বাহুপাশে বন্ধন করো, দন্তাঘাতে তুমি খণ্ডন করো, ইত্যাদি ইত্যাদি। সেই মিলনের কথা তার মধ্যে মান ভঙ্গের জন্য জাগা। তমসি মম জীবনম তমসি মম ভূষণম তমসি মম ভবজলধি রত্নম ভবতু ভবতীহ ময়ি সতত মনুরোধিনী তত্র মম হৃদয়মতি যত্নম। তুমি আমার জীবন, তুমি আমার ভূষণ, তুমি আমার জীবনের জীবন, সব কিছু তুমি। তুমি প্রসন্ন থাকো, এই চাই, আর কিছু চাই না। প্রণাম, দণ্ডবত হয়ে পড়েন। শেষকালে দেহি পদ পল্লব মুদারম, চরণে মস্তকে ধার। মান গেল না, ভয়ঙ্কর মান বেড়ে উঠল। তারপরে কি করবেন? আর নিরাশ হয়ে শ্রীহরি চলে গেলেন। যখন চলে গেলেন তখন উনি অবগুণ্ঠন টেনে ওই কথা বলে আর তার দিয়ে পেছন ফিরে কাঁদছেন। তখন সখী এসে বলছেন, রাধে বেলা হয়ে গেল, তোমার ভৎসনা তিরস্কারে তো নৈরাশ্য হৃদয়ে পূর্ণ হৃদয়ে এসে চলে গেল। অতএব চলো ঘরে যায়। চমকে উঠে সে কি সখী চলে গেল? আমার এইটুকু কথাতেই যে এত ভালোবাসে, সে চলে গেল? সখী, আমি না হয় মানেছিলাম, তোরা তো ছিলি, তোরা কেন রাখলি না তাকে? সখী বলেন, এই এখন আমাদের আসিয়া নাগর সম্মুখে দাঁড়ালো, গলে পিতবাস লইয়া। সেহেন নাগরে ফিরি না চাহিলি, তু বড় কঠিন মেয়া। এরকম মেয়ে দেখা যায় না গো। সেহেন নাগর গুণের সাগর, কিসের অভাব তার? তোমা হেন কত কুলবতী সতী দাসী হইয়াছে যার। কিসের এত গর্ব তোমার? কি জন্য? তার চূড়া মেনে কুশলে থাকবো। আর সেই তার ময়ূরের পাখা, তোমায় এন কত কুলবতী সতী, সে দুয়ারে পাইবে দেখা। অভিমানী হইয়া মরে না কহিয়া তেজিলি আপন সুখে, এখন আপন হাতেতে আপন সেল হানিলি আপন বুকে। এখন মনের আগুনে জ্বলিয়া মরহ, আর নিভাইবে কিসে? শেষাম জলদে আর না মিলিবে, কহে দিজ চণ্ডীদাস। আর পাওয়া যাবে না, বলে গেছে। মহাজন বললেন, শাকের করা শঙ্খ বণিকের করা যেমনি, যাইতে আসিতে কার। তার মানে সখীগণের কাছেও কোনো সান্ত্বনা পাওয়ার উপায় নেই। সখীগণ তো বর্তনাই করছে। সুন্দরী তৈ ক্ষণে কহিলাম তয়, ধরমহিতা শুনিলেহ বড়াবি, জন্ম গাবি রয়। এখন কাঁদার কি হয়েছে? কাঁদতে থাকো সারা জীবন। নিষেধ করেছিলাম না তোমাকে? রূপ দেখিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আরে তার গুণটা তো দেখবে। বিনা গুণ পর কি পর করু কলা আলসী, কাহে সপরে নিজ দেহা। সখী বলছে একটা তত্ত্ব আর একটা রস। দেখুন, তত্ত্ব আর একটা রস। তত্ত্বই তো রসরূপ পরিণত হয়। তত্ত্ব যদি না থাকে তো রস কি? সাধারণত এরকম হয়।
তত্ত্বের ভূমিটা দেখুন। এখন রসের ভূমিতে সখী বলছেন লম্পট বহু বল্লভ, এই যে দোষগুলা সারা ব্রজে প্রচার, বারবার তোমার কানে আমরা এটা দিয়েছি, কিন্তু তুমি রূপ দেখে একবারে ঝাঁপিয়ে পড়লে। কিন্তু তত্ত্বময় পুরুষকে ব্রহ্মা যখন স্তুতি করছেন তখন বলছেন গুণাত্মনস্তে বিগুণান বিমাতুম হিতাবতীর্ণস্য কৈশীরেস্য কালেন জৈবামিতাসু কল্পৈ উপাংশব খেমিগাদ্দুহাস। প্রভু, আমি ক্ষুদ্র কীট, আমি আর তোমার কি স্তুতি করব? তুমি গুণাত্মন, তুমি গুণাত্মা, অফুরন্ত অনন্ত গুণের সিন্ধু, অতএব তোমার গুণের কি আর অন্ত আছে? এখানে ব্যাখ্যাকার বলছেন গুণাত্মা মানে যে গুণ সেই তুমি। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ, সেই যে গুণময় পুরুষ যাকে সত্যলোকবাসী ব্রহ্মা স্তুতি করছে। তে গুণান্বিমাতুম তত্ত্বের ভূমিরা হিতাবতীর্ণস্য কৈশীরস্য। কতবার স্বয়ং ভগবান তুমি কত অবতারে বিশ্বে অবতীর্ণ হয়েছ, কত শত লীলা করেছ, কত কত সেই লীলার গুণ মহিমা প্রকাশিত হয়েছে, অনন্ত অন্ত পায় না, বেদ অন্ত পায় না। মহাজন বললেন রসের অনন্ত দেব সহস্রবদন, তিনি বেগে ধায় সিন্ধু তরিবারে। আমার 1000 সহস্র মুখ আছে আর এত বড় বক্তা, অতএব তোমার সিন্ধুকে আমি, এই যশের সিন্ধু গুণের সিন্ধুকে পার হবই এক সময় না এক সময়। যশের সিন্ধু বলেন আমি গুণাত্মা, আমি আর গুণ এক, অতএব আমি যখন অনন্ত, আমার গুণ অনন্ত, পার হবে কি করে তুমি? যশের সিন্ধু না দেয় পার, অধিক অধিক বাড়ে, বাড়তেই লাগে। অতএব প্রভু কালে কালে যারা এই পৃথিবীতে কত রেণুকণা আছে, আকাশে কত হিমকণা আছে গণনা করতে পারে, তারাও কি প্রভু তোমার গুণ গণনা করতে পারে? কখনোই পারে না। আমি আর তুচ্ছ কি বলবো? তত্তেনুকম্পাং সুসমিক্ষমানু ভুঞ্জানেবাত্মকৃতং বিপাকম হৃদবিদদ্ধন্নমস্তি জীবে তজ মুক্তিপদে সদায় ভাগ। অতএব একটা গুণ তোমার করুণার দিকে যারা চেয়ে থাকে, এই যে প্রিয়তাঙ্গনা বলে রাধারানীর করুণা, তোমার একটা গুণ করুণার দিয়ে চেয়ে থাকেন আর তোমার চরণে প্রণাম করেন কায় মনোবাক্যে। এইভাবে যারা ভক্তিপথে অবস্থান করেন, জীবে তো ভক্তিপথে অবস্থানটাই জীবে তো বেঁচে থাকা। মুক্তিপদে সদায় ভাগ। মহাজন বললেন মুক্তিপদে, এখানে মুক্তি নয়, এখানে প্রভুরই চরণ, প্রভুর চরণ প্রাপ্তিতে উত্তরাধিকার লাভ করে থাকে। রাধারানী আর কি করবেন? কাঁদতে থাকেন। সখী আন্দোল প্রেম পহিলে নাহি দেখিনু সৌবহু বল্লভ কান আদর সাধে পাদ করি তাস নিশি জলত পরাণ। সখী কোক মরমক দাহ। এখন বুঝতে পারছি কানুক দোষে যো ধনী রোগ হই সোতাপিনী জগমাহ। তার দোষ দেখলে রোষ করবার উপায় নেই, বুঝছি এখন। বরং রোষ করাটাই দোষ। কানুক রোষে দো ধনী রোগ হই সোতাপিনী জগমাহ। जो हम मान बहुत करी मालू कानुक मिनती उपेखी सो अब मनसी जो सरे भेलो जर जर ता कर दर्शना देखी।
ধৈর্য লাজ মানুষঙ্গী ভাগ জীবইতে ভিল সন্দেহা হাতে মহাজন বলছেন সখী রাধে ওই সনকানুকূলে হা এইরকম ওকে ভালোবাসাটাই তাই। তারপর কানতে লাগলে না তো কান্না এখনই নিয়ে এসো তা নাহলে আমার প্রাণ থাকে না। তারপরে শুধু নিয়ে এসো নয় মানের গর্ব রেখে নিয়ে আসতে হবে। তো এমনি সখীগণ তো এই কারিগর এরা যুগল রতনে ভাঙবে আর গড়বে আর ইচ্ছা মতো সাজাবে আর ইচ্ছা মতো আস্বাদন করবে আর করাবে। অতএব সেই প্রকারে দুটি যে আর তাকে দূরের থেকে দেখে পালিয়ে যাচ্ছে তখন তিনি নিজেই গোড়াগুড়ি যাচ্ছেন একদম প্রাণ যায় যায়। এইখানে কাম বাধা বিধুর মধুপতি, মধুপতি হলে কি হবে কিন্তু কাম বাধা বিধুর এখন ওই রাধারানীর মাদনাক্ষ প্রেম তার অন্তরে যে আস্বাদনের আকাঙ্ক্ষাটা জাগিয়েছে সে আস্বাদন আকাঙ্ক্ষা কোটি কোটি চন্দ্রাবলী তো যায় না। তবে গেলেন কেন ঠাকুর স্বতন্ত্র পুরুষ হয়ে এই যে মান মাধুরী আস্বাদনের জন্য। প্রিয়া যদি মান করি করে ভৎসন বেদস্তুতি হইতে হরে সেই মোর মন কান্তা কৃষ্ণে করে রোজ কৃষ্ণ পায়ন সন্তোষ সব সন্তোষ সুখ মান তাড়ানো ভৎসনে যথাযোগ্য করে মান কৃষ্ণ তাই সুখ পান ছাড়ে মান অল্প সাধনে তো ছাড়বে। একটা অভিনব আস্বাদন आप सो यदि मान भरे तो हे रौसल तू काहे आवली छोड़ी দুটি বলছেন তুমি অন্যায় করেছো আপন দোষ জানুসি যদি মনি মহা কাহে বাড়াওলি বাড়া ধমক দিচ্ছে দুটি। তুমি যদি নিজে জানো নিজের দোষটা তুমি জানো ধরা পড়ে গেল তো তোমার এই কথাটা বাড়াবার কি দরকার? ছেড়ে এলে কেন ওইখানে থাকলে না কেন? তো যাই হোক এখন যা হবার তো হয়ে গেছে ও মান যায় বলে আমাদের ভরসা নাই বিশ্বাস নাই। তো তোহারই লাগি সাথ হব তোমার জন্য চেষ্টা করব চলো মেয়েদের সাথ আমার সঙ্গে চলো। শুধু গেলেই হবে না যে পুনরায় মান প্রসাদনের জন্য আর তুমি তার স্মরণে ধরবে কাতর প্রাণী বুঝতে পারলে তো এই নাগর এলেন যেমনি দেখেছেন তেমনি আবার মান এসে হে ভগবতী প্রেম না স্বভাব কুটিলা ভবে হত হে তোর হে তঞ্চ জুলন মান উদঞ্চতি। সর্পের গতিটা সাপের গতিটি সর্পের বক্র সোজা চলতেই জানবে না তেমনি মান সোজা চলতেই জানবে না। আসলেন এসে চরণে পড়লেন চরণ তুলে ধরলেন। রাধারানী স্তব স্তুতি করতে লাগলেন বহুবিধ রাই কত খুশি আর তু আরাধন মূর বিদিত সংসার পীত পিন্ধন মূর তুয়া অভিলাষে আমার পরাণ সমকে যদি ছাড় নিঃশ্বাসে লেহ লেহ লেহরাই সাধীর মুরলি একবার পরশিতে চাহি তোমার চরণের ধুলি। এত গুণে গুণী যেই সে কেনে কৃপণ চণ্ডীদাস কহে কেবা জানিবে মরম। এইরূপ স্তুতি করতে করতে চন্দ্রের উদয় হয়ে গেল। পূর্ণচন্দ্রের মুখবিধু সেই নীল বসনের থেকে বেরিয়ে এলো এবং
অভিনব ভাবে আলাপ শুরু করলেন। রাজারানী শ্যাম সুন্দরের সঙ্গে মান গেল। সেই চন্দ্রের অধর সুধা সাধন করে ম্রিয়মান যে মধুপতি তিনি প্রাণ লাভ করলেন। গোস্বামীপাদ বললেন সেই যে রাধা কত গুণের, যিনি মধুপতির প্রাণ দাত্রী সাক্ষাৎ, অতএব প্রিয়তাঙ্গ তিনি আমাদের প্রতি প্রসন্ন হন। তারপরে পরবর্তী শ্লোকে গোস্বামীপাদ আবার একটি রসরাজ্য আমাদের নিয়ে যাচ্ছেন। মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল তার স্থাপন করবো। আজকে এখানেই আমাদের প্রধান